বন্ধুরা, এই বছর 2024 সালে মহাষষ্ঠী পড়েছে 9ই অক্টোবর, মহাসপ্তমী 10ই অক্টোবর, মহা অষ্টমী 11ই অক্টোবর, মহানবমী ও বিজয়া দশমী পড়েছে একই দিনে 12ই অক্টোবর, শনিবার। তাই যাতে বন্ধুরা এই পুজো আপনাদের পরিবারে, আপনাদের জীবনে পরম সুখ, শান্তি এবং সৌভাগ্য রূপে আসে, মায়ের কৃপায় আপনাদের মনোবাসনাও যাতে এই পুজোর মধ্যেই পূর্ণ হয়ে যায়, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই পবিত্র মাসে এবং এই পুজোয় কিন্তু সকালেই ঘুম থেকে উঠেই বাসি বিছানা বসেই এই 3টি শব্দ বলতে একদম ভুলবেন না। বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুসার আমাদের এই মানব শরীর অত্যন্ত দুর্লভ হয়, কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি। তাই যদি আমরা শাস্ত্রের অনুসার কিছু নিয়ম পালন করি, তাহলে অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ বন্ধুরা আমরা জন্ম নিতেই আমাদের ওপর 3টি ঋণ চেপে যায়, আর সেটি হলো পিতৃ ঋণ, দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত। এতে সেই ব্যক্তি সমস্ত প্রকারের ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায়, ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপা। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষ যদি প্রত্যেক দিন এই জিনিসের দর্শন করে, তাহলে তার জীবন থেকে দুঃখ, দারিদ্রতা, রোগ ব্যাধি এই সব কিছুরই নাশ হয়। ব্রহ্মপুরাণ অনুসার মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর মানে স্নানের পূর্বে এই বিশেষ জিনিসগুলো বন্ধুরা আমাদের অবশ্যই দর্শন করা উচিত। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই সেই বিশেষ বিশেষ জিনিসগুলির সম্বন্ধে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হে মা দুর্গা, যে এই ভিডিও দেখছে তার ঘরে সব সময় আপনি চিরস্থিত হয়ে থাকবেন। ওনাদের ঝুলি অর্থ, সুখ, সৌভাগ্যে ভরিয়ে দেবেন। জয় মা দুর্গা। বন্ধুরা চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা দুর্গা জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, শাস্ত্রের অনুসার প্রত্যেকটা মানুষের অন্ততপক্ষে একদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। আর যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যাস করুন, কারণ এই ব্রহ্ম মুহূর্তে বন্ধুরা আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সূচনা হয়। ফলে এই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয়। এছাড়াও বন্ধুরা এই সময়ে বায়ুমণ্ডলে এই সময়ে কসমিক এনার্জির বৃষ্টি হয়। তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সদা সর্বদাই সুস্থ নিরোগ থাকে। ফলে এমন ব্যক্তির জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করে। যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয়, সেই বাড়িতেই সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন। নাম্বার 2, ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে, হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী, হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে, তাহলে তার জীবনে মা লক্ষ্মী, মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয়। মা লক্ষ্মীর কৃপায় সে প্রচুর প্রচুর ধন সম্পত্তি প্রাপ্ত করে। মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে। আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে যায়। নাম্বার 3, এই সময়ে সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে ক্ষমা চাওয়া উচিত। ভূমাতাকে বলা উচিত, হে বিষ্ণু পত্নী, আমাদের এই কার্যের জন্য মাতা আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো। হে মাতা, এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আমরা জেনে বুঝে হোক না জেনে বুঝে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি। তাই এই সকল কার্যের জন্য মা আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এরপরে বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন। নাম্বার 4, যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম ও জপ করে তারা অবশ্যই কোমর অবধি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, কাঁসর এই শুভ জিনিসগুলির দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন। কারণ যে দিন ঈশ্বরের নাম নিয়ে সকালটা শুরু হয় সেই দিন এক আলাদাই আনন্দে কাটে। এরপর মা বাবা, গুরুদেব, তারপর সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কার্যে যান। বন্ধুরা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ। এই সময় সকালে আমরা যা দেখব, যা করব, যা শুনব, ঠিক তেমনই এনার্জিকে বন্ধুরা আমরা বাড়িতে আকর্ষণ করি। তাই এর জন্য বন্ধুরা প্রাচীনকাল থেকে আমাদের ঋষি মণিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন। প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজা এবং উঠানে কিছু কার্য করতেন। কিন্তু যেহেতু বন্ধুরা আমরা বর্তমানে এই ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না, তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা ঘুম থেকে উঠেই এই 1 ঘটি জল নিয়ে যদি আপনার বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তাহলে ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই হবে। আপনাদের বাড়িতে আবার সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে। কারণ বন্ধুরা এই সামান্য কার্যটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকমের গ্রহ দোষ কাটিয়ে দেয়, নেগেটিভ ঊর্জাকে বাড়ি থেকে একদম বার করে দেয়। ফলে খুব সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয়, বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়। তাই এই সামান্য কার্যটি শুনতে লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই। কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তাহলে এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না। তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনুন। নাম্বার 1, বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না। কারণ আয়না কি করে, সারা রাত যে আমাদের বাড়িতে নেগেটিভ ঊর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন তখন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপরে রিফ্লেক্ট করে দেয়। ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায়, আপনার মাথা গরম থাকে, কোনো কাজে মন বসে না, ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না। তাই এই ভুলগুলো বন্ধুরা আপনারা কিন্তু সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না। নাম্বার 2, বন্ধুরা আপনারা এই সময়ে কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যেই জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম অথবা আপনাদের দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতেই বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই হবে। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যেই এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। নাম্বার 3, বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা অথবা উঠানের মধ্যে ঝাঁট দিই। কিন্তু বন্ধুরা আপনারা এই সময় কি করবেন, ঝাঁট দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যেই কিছুটা হলুদ গুলে সেই জলটি আছড়া দিয়ে তারপরে ঝাঁট দেবেন। এতে বন্ধুরা যদি কেউ আপনাদের বাড়িতে কোনো রকমের কোনো ক্ষতি করে থাকে তাহলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি, সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে বন্ধুরা। তবে এই পুজো চলাকালীন সময়ে সকালে ঘুম থেকে উঠে
বাসি বিছানা বসেই এই একটি মন্ত্র অবশ্যই পাঠ করবেন। বন্ধুরা, যদি এই ছোট্ট একটি মন্ত্র পাঠ করতে পারেন তাহলে সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ আপনার জীবনে বহু গুণ বেড়ে যাবে। যাদের জীবনে কোনো রকমের উন্নতি হয় না, যাতেই হাত দেন তাতেই লস, তারা অবশ্যই এই পুজোতে এই প্রক্রিয়াটি করুন। হ্যাঁ বন্ধুরা, জীবন থেকেই যদি দুঃখ, কষ্ট, দারিদ্রতা দূর করতে চান তাহলে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী এই প্রক্রিয়াটি করুন। এর জন্য আপনাকে ভক্তি সহকারে বাসি বিছানা বসেই সকালে এই মন্ত্রটি জপ করতে হবে। এর সুফল আপনি এই পুজোর মধ্যেই দেখতে পাবেন। কারণ বন্ধুরা, এই মন্ত্রটা অত্যন্ত ছোট হলেও এর গুণাগুণ শক্তি কিন্তু প্রচণ্ড। বন্ধুরা, যখন কোনো মন্ত্র পাঠ করা হয় তখন এর প্রভাব সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে পড়ে। তাই যদি আপনি এই মন্ত্র ভক্তি সহকারে পাঠ করেন তাহলে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ঊর্জা শক্তি আপনাকে সাহায্য করবে, আর তখনই আপনার শরীরে একটি শিহরণ জেগে উঠবে। আপনার সারা শরীর কম্পিত হতে শুরু করবে। এতে কিন্তু ভয় পাবার কিছু নেই। এর মানে আপনার শরীরে পজিটিভ ঊর্জা প্রবেশ করছে। যার ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস থাকবে তো তার কাজ খুব তাড়াতাড়ি হবে। শুধু এতটাই নয়, এই মন্ত্র এতটাই শক্তিশালী যে আপনার জীবনে আসা সকল প্রকার বাধা বিপত্তি থেকে এই মন্ত্র আপনাকে রক্ষা করবে। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই কি সেই মন্ত্র। তবে তার আগে বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টেই জয় মা দুর্গা জয় অবশ্যই লিখুন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে এই ব্রহ্মাণ্ডের আদি শক্তি হচ্ছেন মাতা পার্বতী, মানে মা দুর্গা। তার 10 হাত বোঝায় তিনি 10 দিকে রয়েছেন। এমন কোনো স্থান নেই, এমন কোনো দিক নেই যেখানে মা মহামায়া বা মা আদি শক্তি নেই। তিনি সাকার রূপে তিনি সন্তানদের কাছে দুর্গা পুজোতে আসেন। বাস্তবে তিনিই তো অনন্ত। তার ভিন্ন ভিন্ন রূপ আমরা ভিন্ন ভিন্ন নামে জানি। তাই বন্ধুরা, যদি আপনারা এই মন্ত্রটি পাঠ করেন তাহলে আপনার শরীরের চারিদিকে একটা পজিটিভ শক্তির বায়ুমণ্ডল তৈরি হবে। আপনাকে দেখে মানুষ আকর্ষিত হবে, আপনাকে সবাই অত্যন্ত গুরুত্ব দেবে। ফলে কাজের জায়গায় আপনার মান বাড়বে, স্বামী বা স্ত্রী আপনাকে সম্মান করবে। যে কোনো কথা আপনার লোকেরা মন দিয়ে শুনবে। থেমে থাকা ব্যবসা আবার উন্নতি করবে। তাই এই পুজোর কদিন বন্ধুরা এই মন্ত্রটি জপ করতে একদম ভুলবেন না। আর এই মন্ত্রটি হলো বন্ধুরা, ওং হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা। ওং দুর্গা দেব্যই নমো নমঃ। ওং হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা। ওং দুর্গা দেব্যই নমো নমঃ। ওং হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা। ওং দুর্গা দেব্যই নমো নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা বাসি বিছানায় বসেই 3 বার জপ করবেন আর মাকে নিজের সকল মনস্কামনা মনোবাসনা জানাবেন। দেখবেন মায়ের আশীর্বাদে আপনাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।